হরিদ্বারের স্টেশন রোড শিবমূর্তি করে দাঁড়িয়ে আছি। এইখানে একটা হোটেল আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি হোটেল মানসরোবর। এই যে দেখতে পাচ্ছি। তো চলুন ভেতরে যাব, গিয়ে দেখবো কি কি আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি। তো এই ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি এখানে রিসেপশন রয়েছে, খুব সুন্দর ঝাঁচকচকে বসার। যখন আপনি এখানে ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু এখানে বসার জন্য কিন্তু জায়গাপত্র রয়েছে, এখানে বসতে পারে আপনার গেস্ট, এখানে বসতে পারবে। তো মোটামুটি এবারে আমরা দেখাবো কী কী রুম রয়েছে, কীরকম কী অ্যাভেলেবেল। যদিও প্যাক যাচ্ছি, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। তো চলুন গিয়ে রুম দেখাবো। দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে, এবার স্টেয়ার কেস রয়েছে, লিফ্টের ফেসিলিটি নেই, স্টেয়ার কেস দিয়ে ওপরে যাবো, গিয়ে রুম দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টেরেন্স রয়েছে, ওপরটা এখন শেড করে দেওয়া রয়েছে, কারণ এখানে কিন্তু বাদরের অনেক উপদ্রব থাকে। বাট এখানটাও কিন্তু চেয়ার টেয়ার নিয়ে মোটামুটি বসতে পারেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন নিচটা কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে করা রয়েছে, খুবই সুন্দর থাকার জন্য বা সময় কাটানোর জন্য আলো আধারি একদম রয়েছে। তো চলুন এবার গিয়ে একটু রুম দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি 117 নম্বর রুম এই হোটেলে মানসরোবরে। তো চলুন রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার, খুবই সুন্দর। যারা একটু পয় পরিষ্কার পছন্দ করে তার জন্য খুবই সুন্দর। দেখুন একটা বিশাল বড় খাট রয়েছে, 2.5 মানে দুজন বড় একজন বাচ্চা খুব ইজিলি ধরে যাবে এখানটায় মোটামুটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা দেওয়ালে মিরার দিয়ে দেওয়া রয়েছে, যেটা খুবই দরকারি একটা জিনিস। এখানে চার্জিংয়ের পয়েন্ট সব কিছু দেওয়া রয়েছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে টয়লেট। তো এই যে টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি দেখুন এখানে মোটামুটি যা যা থাকা দরকার, একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে মিরার রয়েছে, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, জেট স্প্রের ব্যবস্থা, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এক্সস্ট রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার, খুব সুন্দর রয়েছে। আর এটা একদম টপ ফ্লোরে রয়েছে। আর এই রুমটার একটা বড় অ্যাডভান্টেজ আছে, এই রুমে কিন্তু একটা ব্যালকানি আছে। তো চলুন ব্যালকানিটা আপনার দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যালকানিটা কিন্তু একদম পুরোপুরি আপনার একদম প্রাইভেট হয়ে যাবে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই যে ব্যালকানি, নিচে রাস্তা দেখতে পাওয়া যাবে, যেই রাস্তা দিয়ে এলাম আর কি আমরা। তো এই আর ঘরটা কিন্তু যেহেতু ওপরে তাই ঠান্ডা হবে। তো ঘরে কিন্তু দেখুন ফ্যান রয়েছে, লাইট রয়েছে। কিন্তু এবার আপনি বলবেন যে গরমের জায়গায় থাকবো, তা কিন্তু নয়। এখানে কিন্তু এসি রয়েছে, ঠিক আছে। তো আপনি কিন্তু এইটা কিন্তু এসি রুমই পাচ্ছেন, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। অর্থাৎ রুমে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে, আপনার একটা ব্যালকানিও রয়েছে। আর এইটা যেহেতু টপ ফ্লোরের রুমটা রয়েছে, তো বেরিয়েই কিন্তু আপনি ছাদ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ফলে আপনি একদম ছাদে যেহেতু থাকছেন, পুরো ছাদ থেকে আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি। ছাদে আপনি চাইলে জামা কাপড় হ্যাং করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি খুব সুন্দর একটা রুম আপনাকে দেখালাম এই মুহূর্তে হোটেল মানসরোবরে। তো চলুন আরও কিছু থাকলে দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছি 106 নম্বর রুমে। তো বলতে আগেও বলেছি যে রুম মানে পুরো হোটেল প্যাক যাচ্ছে। তো জাস্ট চেক আউট হয়েছে, একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঢুকেই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার। যারা পয় পরিষ্কার খোঁজেন সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট মানে চেক আউট হয়েছে বলে এখনও রেডি হয়নি রুমগুলো। তো এখানেও কিন্তু মানে 2.5 দুজন বড় একজন বাচ্চা ইজিলি থাকতে পারবেন। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, ওখানটায় দেখুন আপনার কার্টেন দেওয়া রয়েছে। এখানে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, এসি। তো ফলে ওনারা কিন্তু এই হোটেলের সব রুমই কিন্তু এসি, এবং দেয়ালটা খুব নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার করা রয়েছে দেখতে পাচ্ছি। ওপর ফ্যানের সিস্টেম রয়েছে, এখানে টিভি রয়েছে, স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে মোটামুটি। এখানে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে, মিরারে নিজেকে নিজে পুরো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে আপনারা লাগেজ পত্র রাখতে পারবেন, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। আর এই রুমে কিন্তু একটা মোটামুটি একটা ব্যালকানি রয়েছে। এগুলো কিন্তু মেনলি ব্যালকানি ভিউ রুম। মোটামুটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যালকানিটা দিয়ে বাইরের এই মেন রোডটা দেখতে পাবেন। এই যে দেখা যাচ্ছে বিশাল লম্বা, মানে এই ফ্লোরে যতগুলো রুম আছে সবারই এই একটাই কমন ব্যালকানি, কিন্তু এই রুম দিয়ে গেট দিয়ে বেরাতে পারবে। তো নিচের এই রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু হোটেল মানসরোবরে, খুবই সুন্দর একটা হোটেল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আগামী দিন যারা মনে করছেন আসবেন, এই শিব মূর্তির গলিতে যদি আসেন, মোটামুটি কিন্তু একটা ভালো প্রপার্টির খোঁজে তুলে দিচ্ছি। এবার টয়লেটটা একটু চলুন দেখাবো আপনাদেরকে। তো এখানে এলে টয়লেটের মোটামুটি ঢুকলে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে। এখানে মোটামুটি ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, কারণ এখানে শাওয়ার আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন গিজারও রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। তো জাস্ট আবারও বলে দিচ্ছি, চেক আউট হয়েছে, একটু অপরিষ্কার রয়েছে, একটু পরেই মানে পুরো ক্লিন করে দেওয়া হবে। আগামী দিন যারা মনে করছেন এরকম একটা জায়গায় এসে থাকবেন, তাদের জন্য কিন্তু এই মানসরোবরটা কিন্তু ভালো একটা অপশন হতে পারে। শিব মূর্তি গলিতে খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরি একটা হোটেল রয়েছে। তো চলুন এবার নিচে যাবো, গিয়ে আপনাদেরকে বাকি তথ্য, দাম, ট্যারিফ সবই বলে দেবো, নাম্বারও দিয়ে দেবো, আপনি যেভাবে বুক করতে পারেন। তো চলুন নিচে গিয়ে কথা বলা যাক। আপনাদেরকে দেখাচ্ছি এই হরিদ্বার স্টেশন রোডের ওপরে, এটা হচ্ছে শিবমূর্তি চকের গলি। এখানে একটা হোটেল দেখালাম, হোটেল মানসরোবর। হরিদ্বারে কিন্তু মানসরোবর নামে অন্য হোটেলও আছে, বাট এটা হচ্ছে শিবমূর্তি চকের যে গলি আছে সেই গলিতে এটা হোটেল মানসরোবর। এই যে আমার সাথে সামনে যিনি বলছেন, উনি হচ্ছে হোটেলের ম্যানেজার প্রবীণ মিত্তালজি। উনি আমাদেরকে যে কটা রুম ছিল খালি ছিল দেখালো। আপনাদেরকে একটু হোটেলের আমি ডিটেলস সম্বন্ধে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই মুহূর্তে হোটেল পুরো অকুপাইড রয়েছে, দুটো রুম আমরা দেখাতে পারলাম। মোটামুটি ওয়াইফাই ফেসিলিটি 24 আওয়ার্স আপনি রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন, ইলেকট্রিসিটি ব্যাকআপ আছে,
খাবার এনাদের রেস্টুরেন্ট নেই, কিন্তু সামনে আশেপাশে প্রচুর দোকান রয়েছে, আপনি রুম সার্ভিস পেয়ে যাবেন। এখান থেকে স্টেশন হেঁটে গেলে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে যদি আপনি হারকিপৌড়ি হেঁটে যান হয়তো 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। যদি কেউ হেঁটে যেতে নাও চান, টোটো আছে, রিক্সা আছে, মানে ইজিলি পৌঁছে যাবেন হারকিপৌড়িতে। আর এছাড়া এখানে ওনারা ট্রাভেলের ব্যবস্থা করে দেন, মানে কেউ কোথাও দেরাদুন মুসৌরি বেড়াতে যেতে চান, চারধাম যেতে চাইলে তার প্যাকেজের ব্যবস্থা ওনারা করে দেন। এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। এবারে হচ্ছে আপনি ট্যারিফের কথা জিজ্ঞাসা করবেন। ট্যারিফ হচ্ছে ডাবল অকুপেন্সিতে, নন এসি অফ সিজনে মোটামুটি, ডাবল অকুপেন্সি অফ সিজনে মোটামুটি 900-1000 মতো থাকে। এসি হলে হয়তো 1400-1500 দেয়, কিন্তু সিজনেলে কিন্তু এই রেটটা পুরো চেঞ্জ হয়ে যায়। এটা হয়ে যায় ধরুন 1800, 2000, 2500 এরকম। আর ওনাদের ডবল বেড রুম ছাড়াও কিন্তু ট্রিপল অকুপেন্সি, 4 বেডের রুম, নানা রকম ক্যাটাগরি রুম আছে। আপনারা দেখছেন ম্যাপেলে অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ ভিডিও। দেখতে থাকুন ম্যাপেল। আপনাদেরকে তুলে ধরলাম হরিদ্বারের একটা ভালো হোটেল, একদম স্টেশন রোডের ওপরে শিবমূর্তি গলিতে হোটেল মানসরোবর। দেখতে থাকুন ম্যাপেল। চ্যানেলটা লাইক করুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। নিজেদের প্রয়োজন মতো কোয়ারিজ করবেন, রেট নেগোশিয়েট করবেন, বুকিং করবেন, অ্যাডভান্স বুকিং ওনাদের এখানে হয়। আপনারা দেখতে থাকুন ম্যাপেল। তো এই যে দেখিয়ে দিচ্ছি আপনাকে হোটেলে কার্ডটা, এখানেই ফোন করবেন, এখানেই কথা বলবেন। আমরা কিন্তু কেউ নই, আমরা থার্ড পার্টি নই, আমরা এজেন্ট নই, আমরা আপনাকে রুম পাইয়ে দেবো না, কোনো ডিসকাউন্টও করে দেবো না, ঠিক আছে? তো মোটামুটি এই মুহূর্তে যে দায়িত্বে রয়েছে তার নাম এবং নাম্বার আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এখানেই অ্যাডভান্স বুকিং করবেন, এখানেই কথা বলবেন, যা নেগোশিয়েট করার পর ওনার সাথেই কথা বলবেন। আমরা কেউ নই, আমাদের উদ্দেশ্য থাকে লোকেশানে পৌঁছে একটা ভালো ভিডিও করে আপনাদেরকে রুমটার ভিডিও এবং নাম্বারটা তুলে ধরা, সেটাই আমরা করলাম। তো আগামী দিন যারা হরিদ্বার বেড়াতে আসছেন যে কোনো পারপাসে, চারধাম হোক, এমনি কোনো ঘোরার জন্য হোক, তো যদি মনে করেন স্টেশনের সামনে থাকবেন, কারণ অনেকে ভোরবেলা গাড়ি থাকে, রাত্রিবেলা গাড়িয়ে থাকে, তো একদম এটা কিন্তু হেঁটে 5 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন, এমন একটা জায়গা রয়েছে। তো আবারও বলে দিচ্ছি হোটেল মানসরোবর। আপনারা দেখছেন ম্যাপেলের পথে ব্যাক টু ব্যাক উত্তরাখণ্ডের প্রিমিয়াম বাজেট বিভিন্ন ক্যাটাগরি হোটেল। দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। ফিরছি আরও নতুন কোনো ভালো তথ্য নিয়ে।